ভারত পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে টিকে থাকতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রস্তুতি না থাকার আত্মঘাতী বলে মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। চীন কখনোই পাকিস্তানের ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দেবে। ভারত তার সার্বভৌমত্ব হারানোর ভয়ে কাঁপছে, কারণ চীন বিভিন্ন উপায়ে ভারতের চিকেন নেকে দখল করে নেয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। আর চিকেন নেক ভারতের গুরুত্বপূর্ণ অংশ, যা দখল হলে ভারতের অভ্যন্তরে হামলা চালাতে সুবিধা হবে বিরোধীদের। তবে এখানে হিসেবে শুধু চিকেন নেক বা যুদ্ধের নয়, পুরো ভারতের সার্বভৌমত্ব নিয়ে। অন্যদিকে মিয়ানমারের আরাকান আর্মি দিয়ে চাপ সৃষ্টি করছে ভারত। ভারত তার সার্বভৌমত্ব হারানোর ভয়ে কাঁপছে, নিচ্ছে বিশেষ প্রস্তুতি। এমতো অবস্থায় প্রতিনিয়ত যুদ্ধের হুমকি দেখছে প্রধান উপদেষ্টা, আর প্রস্তুতি না নিয়ে থাকার অসম্ভব বা বোকামির মতোই বলে দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমার কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিমান বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় তৎপরতা থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতা প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এতে আমাদের সাহস বাড়বে। অর্থনীতিতে দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়বে, এতে ছেলেমেয়েরাও সাহস পাবে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।